নমস্কার, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি বড় নির্দেশ দিলেন যে যারা ভুয়োভাবে ফর্ম ফিল আপ করে অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন তাদের উদ্দেশ্যে নতুন করে আইনি পদক্ষেপ নিতে শুরু করবে রাজ্য সরকার। 30শে আগস্ট পর্যন্ত ভেরিফিকেশনের ডেট রাখা হয়েছে, অর্থাৎ 2 মাস ধরে ভেরিফিকেশন চলবে। যাদেরই আপনাদের অন্নপূর্ণা ভান্ডারের স্টেটাস আন্ডার এনকোয়ারিতে রয়েছে তাদের ভেরিফিকেশন 30শে আগস্টের মধ্যে কমপ্লিট হবে। এবং অভিযোগ আসছিল যে অন্নপূর্ণা ভান্ডারে প্রচুর পরিমাণে ভুয়ো যারা রয়েছে তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে, অর্থাৎ যাদের বাড়ি থেকে সরকারি চাকরি রয়েছে বা যে ক্রাইটেরিয়া বলা হয়েছে সেই ক্রাইটেরিয়া থাকার সত্ত্বেও অন্নপূর্ণা ভান্ডার পেয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর ঘোষণা যে নতুন করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ব্যাপক দুর্নীতি হয়েছে। আমি এডিএম জেলা পরিষদকে বলেছিলাম যে যে কাজগুলো করেছে জেলা পরিষদ, তার যে ওয়ার্ক অর্ডার দিয়েছেন, টেন্ডার করেছেন, সেক্ষেত্রে আপনি যদি ঠিকঠাক মতো তদন্ত করেন দেখবেন তাদের যে ক্রেডেন্সিয়ালগুলো দেওয়া হয়েছে অধিকাংশই জাল। আপনার নানা স্কিমেই এখানে এত ভুয়া বেনিফিশিয়ারি হয়েছে, এর জন্য আগের সিস্টেম দায়ী। দেখুন ওরা কি করতো, আগের সরকার আপনি অ্যাকাউন্ট নম্বর দিতেন, আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিত, কিন্তু আমরা এবারে ভেরিফিকেশন করছি ওই অ্যাকাউন্টটা যে ওর কেওয়াইসি ঠিক আছে কিনা, আধারের সঙ্গে অ্যাকাউন্টের লিঙ্ক আছে কিনা, এটা করতে গিয়েই এই জেলাতে হাজার হাজার ভুয়া বেনিফিশিয়ারি ধরা পড়ছে। ফলসলি ঢুকেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সঙ্গে জেল এবং জরিমানার দুটোই হতে পারে। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, নবান্নর তরফ থেকে প্রথম যখন অন্নপূর্ণা ভান্ডারের ঘোষণা করা হয়েছিল তখন কিন্তু একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল। নোটিফিকেশনের ডেট দেখতে পাচ্ছেন 19/5/2026। এই নোটিফিকেশনে স্পষ্টভাবে বলা হয়েছিল যে কারা কারা অন্নপূর্ণা ভান্ডার পাবে, যোগ্যতার শর্ত কি কি রয়েছে। এখানে আপনারা দেখতেই পাবেন, এখানে সি কথাটা বলা ছিল, অর্থাৎ যে মহিলা যিনি সুবিধাভোগী তার বয়স কিন্তু 25 থেকে 60 বছর হতে হবে। যে মহিলা রয়েছে সে যেন কোনো পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্টের আন্ডারে না আসে, অর্থাৎ স্টেট গভর্নমেন্টের সরকারি চাকরি যাতে না করে। এখানে ওয়ার্ডটাও বলা হয়েছিল যে পার্মানেন্ট পদে যদি চাকরি করে তবেই কিন্তু সে অন্নপূর্ণা ভান্ডার পাবে না। এরপরে বলা হয়েছিল যে সি অর্থাৎ সেই মহিলা কোনো গভর্নমেন্ট ট্যাক্স পে করছে না, অর্থাৎ কোনো ইনকাম ট্যাক্স পে করছে না, তাহলেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাবে। এটা আমি আপনাদেরকে দেখালাম 19/5/2026-এর নোটিফিকেশন রাজ্য সরকারের। কিন্তু এই নোটিফিকেশনের যে শর্ত বলা হয়েছিল সেই শর্ত কিন্তু সম্পূর্ণভাবে বদলে গেছে, কারণ নতুন করে রাজ্য সরকার আবার নোটিফিকেশন দিয়েছে এবং নোটিফিকেশনে স্পষ্টভাবে বলে দিয়েছে কিছু কথা। 4 তারিখ আপনারা দেখতে পাচ্ছেন, 4 জুলাই 2026 নতুন করে নোটিফিকেশন বার করে এবং সেই নোটিফিকেশনে আবার নতুন কিছু শর্ত বলে দেয়। সেই শর্তে স্পষ্টভাবে বলে দেয় যে প্রায় 1,22,00,000 অ্যাপ্লিকেশনকে অ্যাপ্রুভ করা হয়েছিল এবং প্রায় 27 লাখ ফর্ম, অন্নপূর্ণার ফর্ম, সেটাকে সম্পূর্ণভাবে বাতিল করে দেয়। এবং বাতিলের পেছনে কারণ যেটা বলা হয়েছিল যে রিজেক্টেড হয়েছে, কারণ কি? কারণ হচ্ছে তার ফ্যামিলি হচ্ছে ইনকাম ট্যাক্স পে করে এবং তার সঙ্গে সঙ্গে বলা হয়েছিল যে তার বাড়িতে 3টের বেশি পাকা রুম রয়েছে এবং জিএসটির ব্যাপার রয়েছে, ফ্যামিলি জিএসটি পে করছে। প্রশ্ন এখানে যে যখন 19/5/2026-এ অন্নপূর্ণা ভান্ডারের প্রথম নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল সেখানে তো ফ্যামিলির কোথাও কিছু বলা ছিল না। সেখানে তো বলা ছিল যে সি অর্থাৎ মহিলা, সেই মহিলা যদি ইনকাম ট্যাক্স পে না করে তাহলে সে অন্নপূর্ণা ভান্ডার পাবে। সেই মহিলা যদি সরকারি চাকরি না করে তাহলে সে অন্নপূর্ণা ভান্ডার পাবে। সেই মহিলা যদি কোনো তার বাড়ি তার বয়স যদি 25 থেকে 60 বছরের হয় তাহলে অবশ্যই সে অন্নপূর্ণা ভান্ডার পাবে। তাহলে সেখানে 4 তারিখ যখন নতুন করে নোটিফিকেশন এলো, সেই নোটিফিকেশনে কেন পরিবারের কথা বলে দেওয়া হলো, অর্থাৎ পরিবারের ক্রাইটেরিয়া, ফ্যামিলির কথা কেন বলে দেওয়া হলো, এটা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। আর সেই প্রশ্নের মধ্যেই কিন্তু অলরেডি 27 লাখ ফর্ম বাতিল করে দেওয়া হয়েছে। এরপরে নতুন করে আবার মিটিং হয়, পর্যালোচনা বৈঠক হয়, কারণ প্রচুর পরিমাণে অন্নপূর্ণাতে বিক্ষোভ তৈরি হয়। নতুন বৈঠক হয় এবং বৈঠকে 8ই জুলাই 2026 এখানে দেখতেই পাচ্ছেন সেই বৈঠকের যে রেজলিউশন, সেই রেজলিউশন সামনে আছে। এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয় যে বিওলোর তরফ থেকে একটা এনকোয়ারি হবে, ফিল্ড লেভেলে এনকোয়ারি হবে
এবং সেখানে বলা হয় যে যারা আশা কর্মী রয়েছেন, যারা আইসিডিএস অফিসার রয়েছেন, তারা কিন্তু এই ফিল্ড লেভেলের সমস্ত এনকোয়ারি করবে। অর্থাৎ এনকোয়ারির কথা বলে দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে বলা হয় যে অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা শিক্ষক, সরকারি কর্মচারীর পরিবার, আয়কর দাতার পরিবার, তারা কিন্তু কোনোভাবে অন্নপূর্ণা ভান্ডার পাবে না। এখানে আপনারা নোটিফিকেশনও দেখতে পাবেন, দ্য ফ্যামিলি মেম্বার অফ গভর্নমেন্ট এমপ্লয়ি, পেনশনার, ইনকাম ট্যাক্স পেয়ার শুড বি কনসিডারেড নট অ্যাজ দ্য নোটিফিকেশন ডাজ নট মেনশন অ্যাবাউট দ্য ফ্যামিলি মেম্বার। আগের যে নোটিফিকেশনে ফ্যামিলি মেম্বার মেনশন ছিল না, এখানে কিন্তু নতুন করে ফ্যামিলি মেম্বারকে ইনক্লুড করা হলো। অ্যান্ড অলসো বলা হলো ইন দিস রিগার্ড ইট ইজ ইনফর্ম দ্যাট অ্যাপ্লিকেন্টস ফ্রম সাচ ফ্যামিলি মে নট বি ব্রট আন্ডার দ্য অ্যাপ্রুভ লিস্ট অ্যাজ অব নাও। এই মুহূর্তে দাঁড়িয়ে এই সমস্ত পরিবারকে অন্নপূর্ণা ভান্ডারের আওতায় কোনোভাবে নিয়ে আসা হবে না। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা হলো যে প্রায়োরিটি শুড বি গিভেন টু দ্য অ্যাকচুয়াল নিডি পিপল, যাদের একদম খুব দরকার, এই মুহূর্তে দাঁড়িয়ে অন্নপূর্ণা ভান্ডার তার খুব প্রয়োজন রয়েছে, সেই সমস্ত গরিব নিডি পিপলদের জন্যই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার অ্যাপ্রুভাল থাকবে হয়। এখন প্রশ্ন হলো যে তাহলে যারা আগে অ্যাপ্লাই করেছে তারা তো অলরেডি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়ে গেছে, কারণ এটা তো 8ই জুলাই নতুন করে এটা পরিবর্তন করা হয়েছে, এই শর্তগুলো অ্যাড করা হয়েছে। 8ই জুলাইয়ের আগে তো অনেকে অন্নপূর্ণা ভান্ডার পেয়ে গেছে, কারণ 1 জুলাইতে অন্নপূর্ণা ভান্ডারে প্রথম টাকা দেওয়া হয়, তখন তো প্রচুর অন্নপূর্ণা ভান্ডারের প্রাপক তারা কিন্তু টাকা পেয়ে গেছে শর্ত ছাড়াই। এই শর্তগুলো তখন কিন্তু ছিল না, আর এখন নতুন শর্ত দেওয়া হয়েছে এবং সেই শর্তে বহু অন্নপূর্ণা ভান্ডার প্রাপক তারা কিন্তু হচ্ছে বাদ গেছে, নাম কিন্তু বাদ গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন ফর্ম ফিল আপ করার সময় এই জিনিসগুলোতে প্রচুর পরিমাণে যে ভুয়োভাবে নাম ঢোকানো হয়েছে এবং ব্লক স্তরেও প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, কারণ অনেকে অলরেডি পেয়ে গেছে। তো সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেছে 30শে আগস্ট পর্যন্ত এই যে ভেরিফিকেশন চলবে, যারা যোগ্য অন্নপূর্ণা প্রাপক রয়েছেন তারা কিন্তু পেয়ে যাবেন। এরপরে ভেরিফিকেশন আবার নতুন করে হবে যে কারা অযোগ্য অথচ পেয়ে গেছে। অতএব সতর্ক হয়ে যান, যদি কারুর ফর্ম ফিল আপ এখনও করেননি, ফর্ম ফিল আপ করছেন, তাহলে সঠিক ইনফরমেশান দিয়ে সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করুন, না হলে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হবে সেই সমস্ত অন্নপূর্ণা ভান্ডার প্রাপকদের ওপরে। কারণ দেখুন, এটা কিন্তু একটা বড় সমস্যার বিষয়। প্রথম নোটিফিকেশানে যেহেতু বলা হয়নি, তাই সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু বলা হয়নি, সেই শর্ত উল্লঙ্ঘন করে বহুজন কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পেয়েছেন। এরকম বহু অন্নপূর্ণা ভান্ডার প্রাপক রয়েছে যাদের বাড়িতে ল্যাভিশ লাইফ লিড করে, লাক্সারিয়াস লাইফ লিড করছে, কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন। আবার এরকমও অনেকে পেয়ে যাবেন যাদের কাছে কিছুই নেই, তারা অন্নপূর্ণা ভান্ডার পায়নি। এটা রাজ্য সরকারের অনেকখানি গাফিলতি বলতে পারেন। শুরুতেই ভেরিফিকেশন করা উচিত ছিল, শুরুতেই এই শর্তগুলো বলে দেওয়া উচিত ছিল, সেই ক্ষেত্রে আর তাহলে এই সমস্যাগুলো তৈরি হতো না। তাহলে যারা নিডি পিপল থাকতো তাদের কাছেই অন্নপূর্ণা ভান্ডার যেত এবং রাজ্যের মানুষ বিভ্রান্ত হতো না, কিন্তু সেটা হয়নি। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত, যারা যোগ্য অন্নপূর্ণা প্রাপক তারাই শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডার পাবেন। 30শে আগস্টের পরে পরিস্থিতি এরকম দাঁড়াবে, যদি রাজ্য সরকার বা ব্লক অফিসে কোনো কমপ্লেন আসে যে পার্সন অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য নয়, সেই পার্সনও যদি অন্নপূর্ণা ভান্ডার পায়, তাহলে তার এগেনস্টে ব্লক স্তরে পদক্ষেপ নেওয়া হবে। সেই ক্ষেত্রে টাকা জরিমানাও করা হতে পারে এবং টাকা ফেরত নেওয়াও হতে পারে। তার সঙ্গে সঙ্গে যদি অনেক ভুয়ো বেরোয়, তাহলে সেক্ষেত্রে আইনি পদক্ষেপও রাজ্য সরকার নেবে। এখন দেখার বিষয় নতুন করে রাজ্য সরকার কি স্টেপ নেয়। যা কিছু অন্নপূর্ণা ভান্ডার রিলেটেড নতুন আপডেট আসবে এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে লাইক করতে ভুলবেন না, ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না, আর নতুন যদি এই চ্যানেলে হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।